এটা হচ্ছে ইউনার মামপট। তো আমার 6 মাস বয়সী মেয়ের জন্য যে শপিংগুলো করেছি বাড়তি খাবার স্টার্ট করার জন্য, এটা হচ্ছে তারই একটা। আর এই বক্সে আমি সব কিছু রাখি যাতে ধুলোবালি না পড়ে ধুয়ে। এটা হচ্ছে একটা স্ম্যাশার বাটি, এখানে একটা বাটি আর একটা স্ম্যাশার দেওয়া আছে, খুবই ইউজফুল। বয়েল অ্যাপল, পাকা কলা এগুলো স্ম্যাশ করা যায়, যে কোনো বয়েল ফুড স্ম্যাশ খুবই সুন্দরভাবে হয়। এটা হচ্ছে ইউনার ফিডার। এটা খুবই কমই লাগে, অতটা ফিডার খায় না, ফর্মাল মিল্ক বেশি খায় না, তারপরেও মাঝে মাঝে দিই, সেই জন্য কেনা। এটা গ্লাসের। নিপলটা আমি চেঞ্জ করে নিয়েছি আলাদা কিনে। আর এটা হচ্ছে তার ফ্রুট পেসিফায়ার, যেটাতে আমি তাকে শুরুতে কলা, সিদ্ধ অ্যাপল এসব দিয়ে স্টার্ট করেছি। এখনও ভেজিটেবল দেওয়া হয়নি, দিব ইনশাল্লাহ, মাত্র তো 6 মাস চলছে। আর এটা হচ্ছে পরিষ্কার করার জন্য ব্রাশ, বড় একটা ছিল, এটা ছোট ছিল পাশে, বড়টা এতটা লাগে না, তো ছোটোটাই এখানে রাখা, ছোটোটা বেশি কাজে লাগে স্পুন ফিডার বা স্মল ফিডারগুলো পরিষ্কার করার জন্য। স্পুন ফিডারের চামচের ভিতরে এটা খুব সুন্দরভাবে ঢুকে যায় পরিষ্কার করার জন্য। আর এটা হচ্ছে আমার স্পুন ফিডার। এটা অনেক ইউজফুল, আমার বড় মেয়ের সময় যখন কিনেছিলাম আমার অনেক হেল্প। আর এই তো এখানে পরিমাপ দেওয়াই আছে। আর একটা জিনিস হচ্ছে একটা স্পুন, এটার একটা বাটি আছে, বাটি সেট ছিল, বাটিটাতে আমি মেয়ের জন্য সুজি রান্না করেছিলাম, ওটা ফ্রিজে রেখে দিয়েছি। এই যে এটা হচ্ছে সেই বাটিটা যেটার সাথে স্পুনটা ছিল। এটা ভিতরে স্টিল, কিন্তু এটা ওভেন প্রুফ না। আমি ভেবেছিলাম এটা মাইক্রোওয়েভে ইউজ করা যাবে, সেজন্যই কেনা, কিন্তু কেনার পর দেখি এটা মাইক্রোওয়েভে ইউজ করা যাবে না। আমি সেভাবে আসলে দেখি নিইনি, তো এখানে সুজি রাখা ছিল ফ্রিজে, তাই বের করে নিয়েছি দেখানোর জন্য। তো ঢাকনাটা সহ এটা আমি ভেবেছিলাম এটা ফ্রিজে স্টোরও করবো, আবার যখন প্রয়োজন মাইক্রোওয়েভে গরম করে নেব, বাট সেটা হচ্ছে না। এই তো এটুকুই।